আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। নতুন জলবায়ু গবেষণা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটিতে আলো ফেলছে। কিভাবে ধীরে ধীরে নিঃশব্দে বিলীন হয়ে গেছে সিন্ধু নদ উপত্যকার প্রাচীন সভ্যতা। এটা ছিল বিশ্বের প্রথম দিককার নগর সমাজগুলোর একটি। সিন্ধু সভ্যতা ছিল অত্যন্ত উন্নত, জ্যামিতিকভাবে সাজানো রাস্তা, বহুতল ইটের বাড়ি, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, এমনকি ফ্লাশ টয়লেটও ছিল। ব্যস্ত শহর জুড়ে ছিল দোকানপাট, শিল্পীরা তৈরি করতেন খোদাই করা মানব মূর্তি, আর ব্যবসায়ীরা সোনা, রত্ন, পাথর ও ব্রোঞ্জের সামগ্রী নদী পথে বাণিজ্য করতেন। কৃষকেরা গম, বার্লি ও তুলা উৎপাদন করতেন এবং আশপাশের নদী থেকে পানি আনার জন্য বুদ্ধিদীপ্ত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। বর্তমান পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকে এই সভ্যতা তখনকার মেসোপটেমিয়া ও প্রাচীন মিশরের সমকক্ষ ছিল। অথচ কোনো বড় যুদ্ধ বা ক্ষমতার সংঘর্ষের প্রমাণ ছাড়া এটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই রহস্যের উত্তর খুঁজছেন, আর ইঙ্গিত মিলছে প্রকৃতির দিকেই। নতুন গবেষণা বলছে এই সভ্যতার পতন দীর্ঘ সময় জুড়ে জলবায়ু সংকটের কারণে হয়েছে। বৃহস্পতিবার কমিউনিকেশনস, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় আন্তর্জাতিক একটি দল 3000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের জলবায়ু পুনর্নির্মাণ করেছেন। তারা হিমবাহের স্তর, হ্রদের পানির পরিমাপ এবং কম্পিউটার মডেলের মাধ্যমে দেখেছেন 4টি দীর্ঘ ও মারাত্মক খরা। প্রতিটি খরা কয়েক দশক থেকে শতাব্দীব্যাপী স্থায়ী হয়েছে, যা ধীরে ধীরে এই সভ্যতার জীবন রক্ত শুকিয়ে দিয়েছিল। আইআইটি গান্ধীনগরের প্রধান গবেষক হিরেন সোলাঙ্কি বলেছেন, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো হরপ্পার পতন কোনো একক বিপর্যয় হয়নি, বরং কয়েক শতাব্দী ধরে চলা ধারাবাহিক ও তীব্র নদী খরাই এর মূল কারণ। এসব খরা বৃষ্টিপাত কমিয়ে দেয়, নদী নালা শুকিয়ে ফেলে, মাটি শক্ত হয়ে যায়, ফলে মানুষকে বারবার বসতি বদলাতে বাধ্য হতে হয়। ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের সহ গবেষক বালাজি রাজা গোপালান বলেছেন, খরা একাই কোনো সভ্যতা ধ্বংস করে না, তবে খাদ্য সংকট, দুর্বল শাসন কাঠামো আর বারবার আঘাত হানা খরা সব মিলিয়ে সমাজ ধীরে ধীরে ভেঙে পড়ে। গবেষকদের বিস্মিত করেছে যে সভ্যতাটি এত বড় জলবায়ু সংকটের পরও বহু শতাব্দী ধরে টিকেছিল। হরপ্পার বাসিন্দারা বারবার মানিয়ে নিয়েছিলেন খরা সহনশীল ফসল চাষ, বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং পানির কাছাকাছি নতুন বসতি স্থাপন ইত্যাদি উদ্যোগের মাধ্যমে। প্রায় 2000 বছরে তাদের বসতিগুলো ধীরে ধীরে পশ্চিমে প্রধান নদী ও শাখা নদীর ধারে সরে যায়। গবেষকরা জলবায়ুর মডেল, ভারতের 2 গুহা থেকে নমুনা সংগ্রহ করে এবং 5টি হ্রদের পানির রেকর্ড মিলিয়ে একটি বড় চিত্র তৈরি করেছেন। তাদের বিশ্লেষণ বলছে 3000 থেকে 2475 খ্রিস্টপূর্বাব্দে শক্তিশালী মৌসুমী বৃষ্টি অঞ্চলটিকে ভিজিয়ে রাখত। প্রশান্ত মহাসাগরের শীতল অবস্থা দক্ষিণ এশিয়ায় অতিরিক্ত বৃষ্টি এনেছিল, ফলে বসতিগুলো বৃষ্টি নির্ভর এলাকায় গড়ে উঠেছিল। 2475 খ্রিস্টপূর্বের পর প্রশান্ত মহাসাগর উষ্ণ হতে থাকে, মৌসুমী বৃষ্টি দুর্বল হয়, তাপমাত্রা বাড়ে, বৃষ্টিপাত কমে যায় এবং খরা শুরু হয়। গবেষকরা 4টি দীর্ঘ খরা শনাক্ত করেছেন। প্রতিটির স্থায়িত্ব ছিল 85 বছরের বেশি। 2425 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খরা আসে 1733 খ্রিস্টপূর্বাব্দে, প্রায় 164 বছর স্থায়ী হয়ে বৃষ্টিপাত 13% কমিয়ে দেয়। সামগ্রিকভাবে তাপমাত্রা বেড়ে যায় 0.5 ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টিপাত কমে 10 থেকে 20%। হাইড্রোলজিক মডেল থেকে দেখা যায় হ্রদ সংকুচিত হয়, নদীর পানির প্রবাহ কমে যায়, মাটি শুকিয়ে শক্ত হয়ে যায়। রাজা গোপালান বলেছেন, এতে নৌকা ও বার্জ চলাচল কঠিন হয়ে পড়ে, কৃষিও কঠিন হয়ে পড়ে নদী থেকে দূরের অঞ্চলে। এসব পরিবর্তন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধ্য করেছিল, যা অবশেষে সমাজের সংকোচন এবং পতনে ভূমিকা রাখে। গবেষণায় জড়িত না থাকলেও উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের জিও সায়েন্টিস্ট লিভিউ গিওসান এই কাজকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেছেন। তিনি বলেন, এটি শুধু ইন্দুস বা সিন্ধু নয়, বরং মেসোপটেমিয়া, মিশর ও চায়নার মতো নদী নির্ভর প্রাচীন সভ্যতা বুঝতেও সহায়ক হবে। আজ পাকিস্তান ও ভারতও
বাড়তি তাপমাত্রার সঙ্গে লড়াই করছে, কিন্তু সবচেয়ে বড় অজানা হলো ভবিষ্যতে উষ্ণ জলবায়ুতে প্রশান্ত মহাসাগর কিভাবে আচরণ করবে সেটাই। প্রাচীন সিন্ধু সভ্যতার পতন তাই শুধু ইতিহাস নয়, বরং আধুনিক বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।